বসে বসে খালি বরের রান্না করে দেয়, তুই বসে বসে খাস। তো এই ধরনের কথাগুলো আমাকে যারা বলে তাদের কি চোখে কি কম পড়ে? যাই হোক, পাড়ার মানুষ কথা তো বলবেই। হিংসা, এগুলো হিংসা, মানুষের মনে হিংসা। আর আমি তো বুঝি মানুষ কত লেভেলের হিংসা করলে এই রকম কথাগুলো বলতে পারে। তো যাই হোক, আমার বর দিয়ে আমি কাম করাই। আর এখানে সম্পূর্ণ মশলা রেডি করা আছে। তারপর মাংসগুলো ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসছি। দেখো পাগুলো একদম তাকিয়ে তাকিয়ে দেখছে। তারপরে মশলাগুলো আমার বর মানে দিয়ে দিল মাংসের মধ্যে। আমার বরকে আমি টেউ পাড়ে পাড়েই কাজ করাই, তোমরাও করাও। আমার বর একবারে শুনে না, আমিও 3-4 বার বলেই টেউ টেউ পেরে পেরে কাজগুলো করাই। তোমরাও 5-6 বার বলে বলে কাজগুলো করাই নাও না। এত হিংসা করার থেকে তোমাদের বরকে দিয়েও কাজ করাও। আর বর বাড়িতে থাকলে, বাড়িতে যখন থাকবে মানে স্ত্রীর সাথে সাথে কাজটা করা, এটাই ভালো। বাইরে আড্ডা দেওয়ার থেকে বাড়িতে বউয়ের সাথে কাজ করে দেয়, ওটাই ভালো। তো ভালো করে আমার বর ফাইন মাংসগুলো মাখিয়ে নিল মশলাটা দিয়ে। আর সম্পূর্ণ মশলা এর মধ্যে দেওয়া আছে, আর কোনো মশলা পড়বে না এই মাংসতে। তারপরে আমি এইভাবে রেখে দিলাম। আলুর এখন ভাজা করব। এই আলুগুলো ভাজা করব, কয়টা আলু দিই ছেলে খাওয়ার জন্য। আর এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে, দেওয়ার পর আলু কয়টা ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। ভাজা ভাজা হওয়ার পর লাল লাল হয়ে গেলে তারপর আমি এই আলুগুলো উঠিয়ে নেব। দেখো সম্পূর্ণ আলু এইভাবেই উঠিয়ে নেব। আর কড়াইটা আজকে ছোটোই পড়ে গেছে, মনে মনে ভাবলাম যে বড় কড়াইটাই নেই। তো কড়াইটার ছক দেওয়ার টাইমে আমি বুঝলাম যে না, আজকে মাংস বেশি বেশি লাগছে নাকি কে জানে। তো ছকটা দিলাম, তারপর দেখলাম যে একদম ঘাটা যাচ্ছিল না, খুবই অসুবিধা হচ্ছিল। তো আমি খুন্তির সাহায্যে মাংসটা আমি ছেড়ে দিলাম পুরনে। তো সম্পূর্ণ মাংস ঢেলে দেওয়ার পর ভাবলাম যে বড় কড়াইটা নেওয়াই উচিত ছিল। ছোটো কড়াইটা নিয়ে আমার খুবই মুশকিল হচ্ছিল ঘাটা, আর এক হাতে ফোন ধরে আর এক হাত দিয়ে ঘাটা খুবই মুশকিল। আর আমার বর খালি মাংসটা মাখিয়ে দিয়েই চলে গেছিলো এইটুকুনি, আর সময় সময় এসে একটু ঘাটে। তো আজকে তাও ঘাটেনি, আমাকেই ঘাটতে হয়েছিল। এক হাতে ফোন ধরে রেখে আর এক এক হাত দিয়ে ঘাটাঘাটি করছিলাম। তো এইভাবে তেল তেল ভাবটা মশলাটা কষিয়ে নেবো, ঢেকে দেবো এখন। দিয়ে জলটা সম্পূর্ণ ঢাকনাটা সরাবো। জলটা দেখো বেরিয়ে গেছে, মাংস থেকে যে জলটা ছিল সেটা বেরিয়ে গেছে। এখন এই জলটাকে আমি কষিয়ে নেবো। এত ছোট হয়ে গেছে কড়াই, কি বলবো বলার কিছুই নাই কড়াইটা। তো মাংসগুলো আমি এইভাবে কষিয়ে নেবো, কিছুক্ষণ নাড়াচাড়া করব, কারণ মশলাগুলো ধরে গেলে খেতে তিতা ভাব লাগবে। তো আমার তেজপাতাটা পড়ে গেল সাইড দিয়ে কড়াইয়ের ওই দিক দিয়ে, কারণ কড়াইটা খুবই ছোট হয়ে গেছে, কি বলবো অসুবিধা হচ্ছিল। আর তেল তেল ভাবটা চলে আসছে, দেখো মাংস যে মশলাগুলো আছে ওই মশলাগুলোর থেকে তেল তেলটা ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে মানে অনেকটা। মানে মাংসর থেকে তেল তেল ছেড়ে দিলেই তারপর ভাববে যে না মশলাটা কষানো বা ভালো মতন হয়ে গেছে। আর চুমু চুমু লাগছে দেখতে, যা পরিমাণে সুন্দর লাগছে। তো দেখো এই তেলটাও আমি শুকিয়ে নেবো, একদম শুকিয়ে নিয়েছি, ঘেটে ঘেটে একদম শুকিয়ে নিয়েছি একদম। দেখো কি বলবো, খেতে মন করছে এখনই। তো এইভাবে নাড়াচাড়া করে দেখো মশলাটা কি পরিমাণে কষে গেছে, আর সুন্দর খুন্তিরভাবে দেখেই বুঝতে পারছো। তো এইভাবে একটু নাড়াচাড়া করব, তারপর দিয়ে দেবো জল। একটু জল দিয়ে দিলাম, এই জলটা দিয়ে একটু ভাব মতন আমি একটু ঘাটাঘাটি করতে করতে তারপর দেখো আমার কড়াইয়ের সাথে কি বলবো মশলাটা আর জলটা একটু পড়ে গেছিলো। তারপর দেখো আগুন ধরে গেছে। তো যাই হোক ঝোলটা একটু ফুটলো, ফোটার পর তো ফুটছে, ঝোলটা ফোটার পর তারপরে এই জলটাকেও আমি ভাব মতন কমিয়ে নেব, মানে এটাকে আমি কষিয়ে নেব, ঝোল আমি পরে দেবো। তো এইভাবে কিছুক্ষণ আমি এই মশলার সাথে জলটার সাথে মাংসটা ভালো মতন কষিয়ে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো যেগুলো আলু ভাজা ছিল, সেই আলুগুলো দিয়ে দেবো। এই আলুটা দিয়ে আর রসুনটা দিয়ে একটু ঘাটাঘাটি করব। তো দেখো ঝোলগুলো শুকিয়ে গেছে, কষিয়ে গেছে, আর ওটা আমার মাংস মানে জল বেরোচ্ছিল, ওটা শুকিয়ে তারপরে আমি জল দিয়েছিলাম। তো ওটার তারপরে যে কষানো হওয়ার পর তারপরে দিয়ে দেবো এখন ঝোল, মাংসের ঝোল। তো জলটা দিয়ে দিলাম, দেওয়ার পর তারপরে দেখো ঝোলটা এখন এইভাবেই ফুটার জন্য রেখে দিয়েছি। তো এখন আমি ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটবে। তো ঢেকে দিয়ে তারপরে ঢাকনাটা আমি খুলে দেখলাম, যা চুমু চুমুওয়ালা ফিল হয়ে গেছে। আর মাংস ভাতগুলো বলছে খুশি তুই খা।
রাখি তুই খা, মানে আমার দুটো নাম তো, খুশি রাখি দুটাই নাম। তো যাই হোক, তো মাংসর ঝোল যা অসাধারণ হয়েছে, আর আজকে একটু ঝোল ঝোল রেখেছি, খাতে যা পরিমাণ টেস্ট লাগলো কি বলে বোঝাতে পারবো না। আর তোমরা আমাকে এই ভিডিওটা দেখে যারা যারা ভালোবাসা দিয়েছো তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ।